আখতারুজ্জামান অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। দর্শক, আমার আজকের আলোচনার বিষয় আম জনতা পার্টির তারেক রহমান সাহেব অনশন করছেন। মূল আলোচনায় যাবার আগে দুটি কথা আপনাদেরকে বলতে চাই। আমার চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এটুকুই আমার প্রত্যাশা। মূল আলোচনা শুরু করছি। কয়েকদিন থেকেই তারেক রহমান সাহেব অনশনে আছেন। নির্বাচন কমিশনার থেকে তাকে নিবন্ধন দেওয়া হয়নি। নির্বাচন কমিশন 3টি দলকে নিবন্ধন দিয়েছেন, তার মধ্যে আম জনতা পার্টির নাম নাই। তারেক রহমান সাহেব তিনি নিবন্ধন পেতে পারেন, তার সেই যোগ্যতা আছে। সেই হিসাবে তিনি প্রতিবাদ করার জন্য পথে বসেছেন, অনশন করছেন। নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনারের কিছু শর্ত রয়েছে, সে শর্তগুলি পূরণ করতে হয়, আমরা এমনটি জানি। তারেক রহমান সাহেব বলছেন তিনি বেশিরভাগ শর্তই পূরণ করেছেন। যদি কোথাও কোনো শর্তে পূরণে ঘাটতি থেকে থাকে, নির্বাচন কমিশনার থেকে তাকে জানালে তিনি সেগুলি পূরণ করতেন, এমন কথাই তিনি বলেছেন। নির্বাচন কমিশনারও তার পক্ষে সাফাই দিয়েছেন যে তারেক রহমান সাহেবের দল আম জনতা পার্টি নিবন্ধনের জন্য যে সকল শর্ত দেওয়া আছে সব শর্ত পূরণ করতে পারেননি। আমার কাছে কোনো দলিলাদি নাই নির্বাচন কমিশনারে তারেক রহমান সাহেব কী কাগজ দিয়েছেন, কি শর্ত তিনি পূরণ করতে পারেননি, তার দলিলাদি যেমন নাই। আর নির্বাচন কমিশনার কি কি কাগজপত্র তারেক রহমান সাহেবের কাছ থেকে পেয়েছেন, কি কি পাননি, তারও কোনো দলিলাদি আমাদের কাছে নাই। আমি রাজনীতি দেখেছি, ছাত্র জীবনে রাজনীতি করেছি, রাজনীতির সঙ্গে জড়িত। সেই হিসাবে প্রথম কথা হচ্ছে তারেক রহমান ভালো ছেলে। দুজন তারেক রহমান রয়ে যাওয়াতে একটু সমস্যা হয়ে যায়। বিএনপির তারেক রহমান সাহেব, আম জনতা পার্টির তারেক রহমান সাহেব। আম জনতা পার্টির তারেক রহমান সাহেব ভালো বক্তা, সাংগঠনিক ক্ষমতা তার রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, তার দলের লোকজন আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তরুণ রাজনীতিবিদ, এদেরকে সুযোগ দেওয়া উচিত, আমি তাই মনে করি। তারেক রহমান সাহেব কেন নিবন্ধন পেলেন না সেটি যাচাই বাছাই তদন্ত হবে, তদন্ত করা প্রয়োজন। আমরা সঠিক খবরটি নির্বাচন কমিশন থেকে জানতে চাই, কি কি কারণে তারেক রহমান সাহেবের নিবন্ধন দেয়া গেল না। আমি তারেক রহমান সাহেবের হয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে কোনো ওকালতি বা তর্ক বিতর্ক করার জন্য আমার এই ভিডিও নয়। আমি জনগণের জন্য ভিডিও বানাই, জনগণকে বোঝানোর চেষ্টা করি তারেক রহমান সাহেবের চাইতেও অযোগ্য লোককে নিবন্ধন দেয়া হয়েছে। আজকের ভিডিওতে আমার এটাই বক্তব্য। রফিকুল আমিন সাহেব বলে এক ভদ্রলোক আছেন, ডেস্টিনি তার একটি প্রতিষ্ঠান ছিল। আমার জানা মতে প্রায় 12 বছর তিনি জেল খেটেছেন, হাজতবাস করেছেন। তিনি বহু লক্ষ লক্ষ মানুষকে প্রতারিত করেছেন, ঠকিয়েছেন, বহু টাকা আত্মসাৎ করেছেন। আমরা এরকম খবরাখবর পত্রপত্রিকায় পেয়েছি এবং তার সবচেয়ে বড় প্রমাণ তিনি 12 বছর জেল খেটেছেন। কোনো মানুষ বিনা অপরাধে বিনা কারণে জেল খাটেন না। এই অপরাধী লোকটি যখন সংসদে বসবেন, এমপি হবেন, আমাদের মাথা হেট হয়ে যাবে। আমাদের সংসদে কি সব খারাপ লোকেদেরই আশ্রয়? কেন ভাই ভালো লোকেরা সংসদে যেতে পারেন না? তার কারণ ভালো লোকেদের অর্থবল নাই, পেশি শক্তি নাই, গুন্ডা বাহিনী নাই। অসৎভাবে উপার্জন করা ডেস্টিনির এই কর্ণধর
রফিকুল আমিন সাহেবের নিবন্ধন হয়ে গেছে। তার দলের নাম আম জনগণ পার্টি। তারেকের আম জনতা পার্টি, রফিকুল আমিন সাহেবের আম জনগণ পার্টি। আমি এরকমই জানি। রফিকুল আমিন সাহেব নিবন্ধন পেলেন, তিনি কি সমস্ত শর্ত পূরণ করেছেন? নির্বাচন কমিশনারের কাছে আমাদের এটাই প্রশ্ন। নির্বাচন কমিশনের যে সমস্ত শর্ত নিবন্ধন পাওয়ার জন্য, রফিকুল আমিন সাহেব 12 বছর জেলে থাকার পরে তিনি রাজনৈতিক দল করে ফেললেন, উপজেলা জেলা সমস্ত জায়গায় তার অফিস আদালত হয়ে গেল, উনি এত সহজে সব কিছু করে ফেললেন। আর যে ছেলেটি দীর্ঘ সময় থেকে রাস্তায় রয়েছে, মাঠে রয়েছে, রাজনীতির সঙ্গে জড়িত, যে দাবি করছে সেও বেশিরভাগ শর্ত পূরণ করেছে, সে নিবন্ধন পেল না। আমাদের দেশের আইন কানুন, বিচার ব্যবস্থা সবকিছুই নষ্ট হয়ে গেছে। এদেশে ভবিষ্যৎ কি হবে চিন্তা করলে আতঙ্কিত হয়ে পড়ি। দর্শক, লক্ষ্য করে দেখেন, বাংলাদেশ বিরোধী শক্তি তারা আজকে ক্ষমতায় যাচ্ছেন, এমনই ঘটনা আমরা শুনতে পাচ্ছি। বিএনপি 17 বছর 16 বছর ক্ষমতার বাইরে ছিলেন, দলের মধ্যে কোন্দল, দলের লোকেরা অপকর্ম করেছেন, চাঁদা তুলেছেন, ঘরবাড়ি দখল করেছেন, তাদেরও অভিযোগের শেষ নাই। আমরা কোথায় যাব? আমাদের কি কোনো ভালো রাজনৈতিক দল রাস্তা দেখাবে না? দেশে কি ভালো মানুষ নাই? একটা সুষ্ঠু সুন্দর রাজনৈতিক দল কি আমরা তৈরি করতে পারি না? না আমাদের উদ্দেশ্য একটাই, ক্ষমতায় যাব, কোটি কোটি টাকা কামাবো, বিদেশে সেকেন্ড রেসিডেন্স করব, বিদেশি পাসপোর্ট থাকবে, বিদেশে বাড়ি গাড়ি থাকবে, এই কারণেই কি আমরা রাজনীতি করি? আমার ছাত্র জীবনে আমি বহু রাজনীতিবিদদেরকে দেখেছি যারা নিজের পকেটের পয়সা দিয়ে মানুষকে সাহায্য করেছে, স্কুল কলেজ করেছে, সেরকম রাজনীতিবিদ আর এখন দেখি না। সর্বশেষ একটি কথা বলবো, এই নির্বাচন কমিশনের উপর আমার আস্থা নষ্ট হয়ে গেছে, দেশের বহু লোকের আস্থা নষ্ট হয়ে গেছে। আম জনতা পার্টির তারেক রহমান সাহেবের সঙ্গে সুবিচার হবে, এটি আমরা আশা করি। বিএনপির রিজভী সাহেব, উনি তারেক সাহেবকে সমর্থন দিচ্ছেন, রাশেদ খান সাহেব তিনিও সমর্থন দিচ্ছেন। এরা নিশ্চয়ই কেউ পাগল নয়, তাহলে এই ছেলেটিকে কেন সমর্থন দিচ্ছেন? নিশ্চয়ই তারেক ছেলেটি ভালো, তার কিছু যোগ্যতা আছে, যে কারণে অন্যান্য রাজনৈতিক দল তার নিবন্ধনের ব্যাপারে তার পাশে দাঁড়িয়েছেন। তারেক রহমানের জন্য এটি অনেক বড় পাওয়া। আম জনতা পার্টি নিবন্ধন পাক না পাক, তারেক রহমান তার পরিচিতি তৈরি করতে পেরেছেন, এটি অনেক বড় কথা। রফিকুল আমিনের পরিচিতি, তিনি ডেস্টিনি করে মানুষকে ঠকিয়েছেন, তারেকের নামে এখনো আমরা এরকম কোনো খবর শুনতে পারিনি। নির্বাচন কমিশনার সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, তার ফলাফল কোন দিকে ঘুরিয়ে দেবেন, কতটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হবে, সেটি নিয়ে আমার ও দেশের মানুষের যথেষ্ট সংশয় রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।